আজকে 5 দিন তো এদেরকে ধরতেছে না কেন? এদেরকে ধরতেছে না কেন? এদের সবার ষড়যন্ত্র। ও ভাগনাটা আবার পাশের বাড়িতে হুমকি দেয় যে তোমরা কিছু বলবা না। আজকে রাতে যায়, কালকে রাতে যায় হুমকি দিছে। কার বাড়িতে? আপনার বাড়িতে? পাশের বাড়ি, ওই যে ছেলের পাশের বাড়ি, জামাই পাশের বাড়ি। ফাঁসি চাই, উপযুক্ত শাস্তি চাই, আইনত। সে ভূমিকায় তো এখন ওদেরকে ধরার কোনো কিছুই দেখতেছি না। ধরা উচিত। আমরা তো ওর জন্য আমরা আসছি এত কষ্ট করে সবাই মিলে। আজকে থানায় আসছিলেন? হ্যাঁ, ওর জন্য থানায় আসছি। না, আরও যে বাদবাকি যারা আছে তাদের তো পুরো এখনই অ্যারেস্ট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের আমরা ফাঁসি চাই। এদের জন্য কোনো রকমভাবে এই বদমাশ কয়জনের সাজা যেন হয় এদের। হ্যাঁ, এইটা আমি মানে পুরো জমি চাবো যে এদের ফাঁসি হোক, প্রত্যেকটা লোকের ফাঁসি হোক। হ্যাঁ, আর একটা বুঝি যারা নাকি ওর নাকি এক ভাগনা আছে, হ্যাঁ, যাই হোক, ওর কি বিট্টু না কি নাম, ও নাকি হুমকি দিয়ে গেছে ওর বাপের বাড়িতেও, নাকি মেয়ের বাপের বাড়ির দিকেও হুমকি দিয়েছে কালকে। পাড়ার লোকদেরও নাকি হুমকি দিচ্ছে। এরপরে যাকে মিছিলে দেখবে, যাকে এদের মধ্যে ইনভলভ হতে দেখবে, তাদের নাকি মানে ওদের নাকি বাজে বাজে কথা বলবে, ঢিল মারবে, বাড়িঘর পুরাই দিবে, এই ধরনের হুমকি দিয়ে। পুলিশকে আমরা কিছুতেই বিশ্বাস করি না, কারণ আজকে আমাদের কাছে এক কথা বলবে, কালকে আর একটা হবে। আমরা যতক্ষণ চার্জশিটটা না জমা পড়ছে, যতক্ষণ কিছু না হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। কিন্তু আমরা ওদেরকে ছাড়বো না। আরও যে বাদবাকি যারা আছে তাদের তো পুরো এখনই অ্যারেস্ট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের আমরা ফাঁসি চাই। এদের জন্য কোনো রকমভাবে এই বদমাশ কয়জনের সাজা যেন হয় এদের। হ্যাঁ, এইটা আমি মানে পুরো জমি চাবো যে এদের ফাঁসি হোক, প্রত্যেকটা লোকের ফাঁসি হোক। হ্যাঁ, আর একটা বুঝি যারা নাকি ওর নাকি এক ভাগনা আছে, হ্যাঁ, যাই হোক, ওর কি বিট্টু না কি নাম, ও নাকি হুমকি দিয়ে গেছে ওর বাপের বাড়িতেও, নাকি মেয়ের বাপের বাড়ির দিকেও হুমকি দিয়েছে কালকে। পাড়ার লোকদেরও নাকি হুমকি দিচ্ছে। এরপরে যাকে মিছিলে দেখবে, যাকে এদের মধ্যে ইনভলভ হতে দেখবে, তাদের নাকি মানে ওদের নাকি বাজে বাজে কথা বলবে, ঢিল মারবে, বাড়িঘর পুরাই দিবে, এই ধরনের হুমকি দিয়ে। পুলিশকে আমরা কিছুতেই বিশ্বাস করি না, কারণ আজকে আমাদের কাছে এক কথা বলবে, কালকে আর একটা হবে। আমরা যতক্ষণ চার্জশিটটা না জমা পড়ছে, যতক্ষণ কিছু না হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। কিন্তু আমরা ওদেরকে ছাড়বো না। গত 30 তারিখে আমাদের একটি থানাতে একটা এখানে উইমেন পেজে একটা কেস হয়েছিল যে একটা মেয়ে ছেলে, যার নাম হচ্ছে শিউলি মজুমদার, যেটা ডাউরি দিয়ে একটা হয়েছিল তার। তা সেই নিয়ে ওনাদের বক্তব্য হচ্ছে যে 3 জন আসামিটা অলরেডি কোর্টে সরেন্ডার করেছে, যা প্রাইম একুশও সরেন্ডার করেছে। তা ওনাদের বক্তব্য হচ্ছে আসামিরা কেন কোর্টে সরেন্ডার করবে। তো আমাদের পুলিশের বক্তব্য হচ্ছে কোর্টে তো যে কোনো লোক যেতেই পারে, তারপরে এখন সরেন্ডার হয়েছে, তাতে বেল হয় না। আমরা তো কোনো তাদেরকে বেল, আমরা যখনই অ্যারেস্ট হয়েছে আমরা কোর্টে প্রেয়ার দিয়েছি, কি তাদের জেল ইন্টারোগেশন জন্য আমরা প্রেয়ার দিয়েছি এখান থেকে। তারপর 2 নম্বর যে আসামি রিমেনিং একুশড আছে তাদেরকে আমরা খুঁজতেছি, তাদেরকে পেলে আমরা অ্যারেস্ট করব। তারপরে আমরা বলতেছি ওনাদের এইটাই বললাম কি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, যদি তারা কোথায় যদি আপনারা যদি দেখেন পান, আমাদেরকে খবর করলে পরে আমরা ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে, আমরা বলছি যেহেতু আমরা সম্পূর্ণ মোটামুটি ইনভেস্টিগেশনে আমাদের ওসি এবং আমাদের আইও লেগে পড়েছে, তাই তো। তা আমরা বলছি কি আমরা পিএম রিপোর্টও তাড়াতাড়ি কালেকশন করে আমরা বলছি কি আসামিদেরকে সম্পূর্ণভাবে অ্যারেস্ট করে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থাতে আমরা করি। নতুন করে কোনো অভিযোগ দেয় না, ওরা বলছে
কি আমরা সন্দেহ করছি, কারণ সন্দেহের উপরে তো কোনো আমরা কিছু করতে পারছি না। তা আমরা বলছি ইনভেস্টিগেশন যদি তাদের নামগুলো যদি আসে তাহলে অবশ্যই আমরা আবার অ্যারেস্ট করব। কিন্তু এখন আপাতত আমাদের কাছে 5 জনের নাম আছে, সেই 5 জনের আমরা তদন্ত করছি। তার মধ্যে 3 জন তো অলরেডি সরেন্ডার করে নিয়েছে, আর 2 জনকে আমরা খুঁজতেছি। যখনই পাবো আমরা অ্যারেস্ট করছি। ওটার একটা আলাদা বাড়ি করে যদি আমরা সে সত্যিকারে যদি সে হুমকি টুমকি দিয়ে থাকে তার এগেনস্টে আমরা অ্যাকশন